রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। এর জন্য রুই মাছের রিং পিস আর লেজার অংশটা নিয়ে নিয়েছি। প্রথমেই ভালো করে মাছে তো নুন হলুদ মাখিয়ে নিতেই হবে। চাইলে আপনারা রেস্টে রাখতে পারেন, আর হাতে যদি সময় কম থাকে তো নুন হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। সর্ষের তেলে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা দুদিক ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আমি মোটামুটি দুটো ব্যাচে সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর তেলটা একটু কমিয়ে নিয়েছি, অতটা তেলের দরকার নেই। তারপর ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটা ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুটা কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে, কারণ আলু যত ভালো করে ভাজা হবে ততই ভালো কিন্তু আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ইনসিস্ট করবে, তাতে করে ঝোল মাছের সাথে সাথে আলুগুলোরও একটা স্বাদ আসবে। আলুটা ভাজতে ভাজতে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে নেব। দেখুন আলুগুলোতে কিন্তু লালচে রং আসতে আরম্ভ করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটা। আজকের এই রেসিপিতে কিন্তু কোনো রকমের পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এভাবে আপনারা মাছের ঝোল রান্না করে নিতে পারেন রোজকার খাওয়ার জন্য। ভাতের সাথে দেখবেন অসাধারণ খেতে হচ্ছে। এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, আর কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। টমেটো আর আদা বাটাটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, দুটোই 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, বেশ একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে। এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় হাতে নিয়ে। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই এখন ঠিক হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মশলা থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে তাই মশলাটা কষানো হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে এখানে। তাই জলটা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম লোতে রেখে 3 থেকে 4 মিনিট মতো সময় জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একেবারে টেনে এসছে আর দারুণ সুন্দর একটা রং এসছে, সাথে অসাধারণ গন্ধও ছাড়ছে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের রান্নার চ্যানেল বা ভিডিও তৈরি যাই বলুন না কেন। তাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম, অবশ্যই ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। তারপর ঝোলটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে। মাছের পিসগুলো দিয়ে ফুটিয়ে নেব একবার ভালো করে, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে করে দেব। টকবক করে মাছের ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের পানসে ভাব না থাকে আর মাছের মধ্যে ভালো করে ঝোলটা ইনসিস্ট হয়। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে আলতো হাতে মিশিয়ে দেব। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনার বাড়ির মাছের ঝোলের গন্ধ পাশের বাড়ি অবধি পৌঁছে যাবে। তারপরে গ্যাসটা আবার একবার অন করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার সার্ভ করে দেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।